আসসালামু আলাইকুম সবাইকে। আজ অনেক দিন পর নতুন ভিডিও নিয়ে আসছি। আজ অনেক দিন পর মুরগিগুলো রোদের ভিতরে ছেড়েছি। সকালবেলা সময় থাকে না বিধায় মুরগিগুলো ছাড়তে পারিনি। মুরগিগুলো অনেক দিন পর ছাড়া পেয়ে দৌড়াদৌড়ি করছে, ঝাপাঝাপি করছে। মুরগিগুলো ডিম পাড়া কমিয়ে দিয়েছে, ছাড়া হয় না কারণে। মুরগিগুলো মাশাআল্লাহ ভালোই বড় হয়েছে। দেখুন, বাড়ির ছাদের উপর কেউ মুরগি পালন করতে হলে আমাকে জানাবেন, আমি শিখিয়ে দিব কীভাবে মুরগি পালন করতে হয় বাড়ির ছাদের উপর। কি সুন্দর করে মুরগিগুলো রোদে টানিচ্ছে, এক একটা মারামারি করছে, ভালোই লাগছে। ছাদের উপর মুরগি পালন করলে ভালোই লাগে। অরিজিনাল ডিমও খাওয়া যায়, নিজের পালা মুরগির ডিম খাওয়ার মজাই অন্যরকম। বাড়ির ছাদের উপর সব ধরনের মুরগি পালন করা যায়। কক মুরগি, ব্রয়লার মুরগি, দেশি মুরগি, কক মুরগি, রাতা মুরগি, সব ধরনের মুরগি লালন পালন করা যায়। মুরগি ছাদের উপর পালা খুবই সহজ, যদি একটু খোপ বানিয়ে নেওয়া যায় আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তাহলে মুরগি সচরাচর ভালোইভাবে পরিচালনা করা যায়, তাহলে মুরগি ভালোই বড় সড়ো হয়, ঠিক আছে। মুরগি লালন পালন করতে হলে প্রথমে দেখতে হবে মুরগির জায়গা ঠিক আছে কিনা, মুরগি খাবার দাবার ঠিক মতো খাচ্ছে কিনা, কী খাবার খাওয়াচ্ছি, কী ফিড দিচ্ছি। তো এগুলো মেনটেন করলে মুরগিগুলো বড় হবে আস্তে আস্তে। আপনাদের ইভেন্ট হচ্ছে মুরগিগুলো কোনো রোগ হচ্ছে কিনা এটা খেয়াল রাখতে হবে, কী লেভেলের পায়খানা করছে, কোন ধরনের পায়খানা করছে এগুলো দেখতে হবে। তাহলে আপনি সুন্দর করে মুরগি লালন পালন করতে পারবেন। আর যদি এগুলো আপনি খেয়াল না রাখেন তাহলে আপনি লালন পালন করতে অক্ষম হবেন। সবগুলো মুরগি সুস্থ, দেখুন, তাই একসাথে সবগুলো খাবার কাছে মারামারি করছে, এতে বোঝা যায় মুরগিগুলো সবগুলো সুস্থ আছে। আল্লাহর রহমতে আমার মুরগিগুলো সবসময় সুস্থই থাকে। বাড়ির ছাদের উপর গাছগুলোও মাশাআল্লাহ ভালোই হয়েছে। দেখুন, মুরগিগুলো সুস্থ দেখেই মারামারি করে খাবার খাচ্ছে। এখানে ফিড, গম, ভুট্টা দেওয়া আছে, খাচ্ছে মজা করে। আমি বেশিরভাগ ফিড, গম, ভুট্টা দিয়ে মুরগিগুলো লালন পালন করি, যাতে মুরগিগুলো সুস্থ থাকে, ভালো শক্তি পায়, শরীরে মাংস ভালো হয়। অনেকদিন পর লেবু গাছটি শুকিয়ে যাচ্ছে, কারণ হচ্ছে শীত এসেছে। লেবু গাছে শীতকালে লেবু ধরে না, শুকিয়ে যায়। এই সময় গাছ বাঁচাতে হলে একটু পানি দিতে হয়, খেয়াল রাখতে হয়। একটু শুকিয়ে গেলে এগুলো ঠিক রাখতে হয়। এটা নতুন গাছ এনেছি, মানি প্লান্টটাও শীতে কুকড়িয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের লাল পেয়ারা গাছ। লাল পেয়ারা গাছে আপাতত কোনো ফল আসছে না, কারণ শীতকালে লাল পেয়ারা ফল আসে না, পেয়ারা মুরগিগুলো অনেকক্ষণ ধরে মারামারি করে খাবার খাচ্ছে। এই গাছগুলো দুটো নিয়েছি, পুঁই শাক আছে, কলমি শাক আছে, এটা হচ্ছে পাতাবাহার, বাগান বিলাস, অনেক ধরনের গাছ আছে। তো আজ এই পর্যন্তই। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।